বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে এখন যে বিষয় নিয়ে কথা বলব তার শিরোনাম হচ্ছে শেখ হাসিনার মুখ বন্ধ করা নিয়ে কিছু কথা। তো এ প্রসঙ্গে আমি আগেই ঘোষণা দিয়েছিলাম যে এ নিয়ে আমি একটা ভিডিও খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থাপন করব। তা আজকে আমার সুযোগ হলো এ বিষয়ে একটি ভিডিও করা। তো শেখ হাসিনার মুখ বন্ধ করা এই প্রসঙ্গটি সাম্প্রতিককালে এসছে যে আপনারা জানেন 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন এবং ভারতে বসেই উনি বিভিন্ন ধরনের বক্তব্য উপস্থাপন করছেন। আমি যেহেতু নিয়মিত ভিডিও করি, স্বাভাবিকভাবেই আমাকেও বিভিন্ন ভিডিও দেখতে হয়, বিভিন্ন আলোচকদের আলোচনা শুনতে হয়। আমিও সুযোগ পেলেই মাঝে মাঝে শেখ হাসিনার যে বক্তব্যগুলো উনি ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় উপস্থাপন করেন এগুলো আমি দেখবার চেষ্টা করি। এখন শেখ হাসিনা ভারতে বসে কি বলছেন? উনি আওয়ামী লীগকে উজ্জীবিত করার চেষ্টা করছেন। আওয়ামী লীগ কর্মীদের মাঠে নামার জন্য কখনো কোনো আহ্বান জানাচ্ছেন। ওখানে উনি কখনো কখনো বলেন যে উনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। উনি মাঝে মাঝে বলেন ভারত থেকে যে উনি যে কোনো সময় টুপ করে দেশের ভিতর ঢুকে পড়তে পারেন, ইত্যাদি ইত্যাদি। এবং উনি যত রাজনৈতিক বক্তব্য রাখেন সেগুলো স্বাভাবিকভাবেই যারা আওয়ামী লীগের সমর্থক তাদের তো ভালো লাগে, কিন্তু আওয়ামী লীগের বিপক্ষে যারা বিশেষ করে 5ই আগস্টের গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের তো ভালো লাগার কথা নয়। তারপরে অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টারও এবং তাদের উপদেষ্টারও ভালো লাগার কথা নাই। তো শেখ হাসিনার এই যে বিভিন্ন ধরনের কথা বলেন এই বিষয়ে আমাদের অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি যখন বিমস্টেক সম্মেলনে ভারতের নরেন্দ্র মোদীর সাথে উনি সাক্ষাৎ করলেন, তখন ওখানে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস নরেন্দ্র মোদীকে ভারতের প্রধানমন্ত্রীকে বলেছিলেন যে শেখ হাসিনার মুখ বন্ধ করতে বলেন। উনি ওখানে বসে যেসব কথা বলেন সেগুলো বাংলাদেশের মানুষের বিরুদ্ধে উত্তেজনা সৃষ্টি করে, বিভ্রান্তি সৃষ্টি করে, ইত্যাদি ইত্যাদি। এক কথায় প্রফেসর ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ভারতের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎকারে নরেন্দ্র মোদীকে অনুরোধ করেছেন যে শেখ হাসিনা যেন এই উত্তেজনামূলক কথা বা রাজনৈতিক এই ধরনের কথাবার্তা না বলেন। কিন্তু শেখ হাসিনা তো তার কথা বন্ধ করছেন না। এখন নরেন্দ্র মোদী কি বলেছেন প্রফেসর ইউনূসকে? নরেন্দ্র মোদী বলেছেন যে সোশ্যাল মিডিয়ার এই যুগে কারোর কথা বন্ধ করা যাবে না এবং শেখ হাসিনার মুখ উনি বন্ধ করতে পারবেন না। এটা নরেন্দ্র মোদী সাফ বলে দিয়েছেন যে কখন কোন সময় শেখ হাসিনা সোশ্যাল মিডিয়ায় উনি কী কথা বলবেন এ বিষয়ে নরেন্দ্র মোদী শেখ হাসিনা মুখ বন্ধ করতে উনি পারবেন না। এখন এই অবস্থায় প্রফেসর ইউনূসের কী করা উচিত, বাংলাদেশের মানুষের কী করা উচিত, এ প্রসঙ্গে এই নিয়েই দু একটা কথা বলবো। সেটি হচ্ছে যে কোনো দিনই কোনো সময় কারো কথা সব মানুষের ভালো লাগে না। এখন শেখ হাসিনা উনি যত আপত্তিকর কথাই বলুক না কেন, ওনার ভাষায়, শেখ হাসিনার ভাষায় উনি তো আপত্তিকর কথা বলছেন না। এবং উনি যে কথাগুলো বলছেন আমি সেগুলো প্রায়ই শুনে থাকি এবং আওয়ামী লীগকে উজ্জীবিত করার জন্য সব কথা বলেন। এবং আমারও মনে হয় যে শেখ হাসিনার মুখ বন্ধ করা মোদির পক্ষে হয়তো সম্ভব হবে না, অথবা সে নরেন্দ্র মোদী শেখ হাসিনার মুখ বন্ধ করতে চায় না। এবং আপনারা সবাই জানেন যে আওয়ামী লীগকে ভারত বরাবরই সাপোর্ট করে। ভারতের সাথে নরেন্দ্র মোদীর সাথে আওয়ামী লীগের এবং শেখ হাসিনার ব্যক্তিগত সম্পর্ক আছে। শুধু নরেন্দ্র মোদীই নয়, সোনিয়া গান্ধী, ইন্দিরা গান্ধীর সাথেও, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে
খুব ভালো সম্পর্ক ছিল এবং ভারতীয় কংগ্রেসের সাথে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাথে অনেক দিন ধরে সম্পর্ক। এখন এই যে শেখ হাসিনার মুখ বন্ধ করা যাচ্ছে না, উনি কন্টিনিউ বলেই যাচ্ছেন। এখন আমাদের অনেকের অনেক কথা ভালো লাগে না, সুতরাং আমি যেটা পার্সোনালি মনে করি, শেখ হাসিনার কথা বলে যেতে থাকবে আওয়ামী লীগের উদ্দেশ্যে বা সরকারের বিরুদ্ধে। আপাতত এই মুহূর্তে আমার পর্যবেক্ষণ হচ্ছে যে শেখ হাসিনার যাই বলুক না কেন, যে কথাই বলুক না কেন, রাজনীতিতে বিরোধী পক্ষের মতামত বা অপর পক্ষের মতামত শুনবার মতো ধৈর্য, ক্ষমতা, সহনশীলতা থাকতে হবে। এবং প্রফেসর ইউনূসকে তো একসময় শেখ হাসিনা বলেছিলেন যে এই পদ্মা সেতুকে নিয়ে যে ওনাকে টুপ করে ওখানে ফেলে দেবেন, এবং শেখ হাসিনা স্বাভাবিকভাবেই এই ডক্টর ইউনূসের পরে পদ্মা সেতুকে কেন্দ্র করে আগে থেকেই ওনার পরে বিরাগবাদন ছিলেন, ক্ষেপে ছিলেন, রাগান্বিত ছিলেন। আর এখন তো অন্তর্বর্তী সরকারের প্রধান হয়েছে, ওনার প্রতি স্বাভাবিকভাবেই শেখ হাসিনার রাগ থাকবে, এটাই স্বাভাবিক। তো আমি আমার কথা শেষ করে নিয়ে আসি। আমাদের অন্যের কথা, বিরোধী পক্ষের কথা, রাজনৈতিক প্রতিপক্ষের কথা যতই অপছন্দ হোক না কেন, রাজনীতিতে এটা সহ্য করতে হবে। ইউনূস সাহেবকে সহ্য করতে হবে, তাছাড়া ইউনূস সাহেবের তো কোনো পথ নাই। কারণ ভারতে বসে উনি কি বলছেন সেইটা নরেন্দ্র মোদী যেহেতু বন্ধ করতে পারবেন না, সুতরাং ইউনূস সাহেবের বন্ধ করা সম্ভব না, ওনার সরকারের পক্ষেও বন্ধ করা সম্ভব না। হ্যাঁ, যদি শেখ হাসিনাকে, বিগত সরকারের প্রধানমন্ত্রীকে বিচার করার জন্য কোনো প্রক্রিয়ায় ভারত থেকে দেশে আনতে পারেন, তখন হয়তো তার মুখ বন্ধ করা যেতে পারে। কিন্তু ভারতে থাকা অবস্থায় শেখ হাসিনার মুখ বন্ধ করা যাবে বলে আমি মনে করি না। এবং আর একটা কথা বলতে চাই যে খুব সহজে ভারত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসা যাবে, এটি খুব একটা সহজ কাজ হবে বলে আমি মনে করি না। তো সেই যাই হোক, বক্তব্য শেষ করে নিয়ে আসি। আমি যেটা আলোচনা শুরু করেছিলাম যে শেখ হাসিনার মুখ বন্ধ করা নিয়ে কিছু কথা, এ প্রসঙ্গে আমার আলোচনা তো আমি আপনাদের সামনে সংক্ষেপে উপস্থাপন করলাম। এই মুহূর্তে আমি প্রফেসর ইউনূস এবং যাদের শেখ হাসিনার কথা ভালো লাগে না তাদেরকে অনুরোধ করব যে সব পক্ষের কথাই আপনারা শোনেন। রাজনীতিতে পক্ষে বিপক্ষে সবার কথাই শুনতে হবে, এবং এ বিষয়ে সিদ্ধান্ত ইউনূস সাহেব অথবা অন্যান্য রাজনৈতিক দল কী নেবে সেটা পরের বিষয়, কিন্তু রাজনীতিতে সব পক্ষের কথা শোনা এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি। তো আজকে কথা না বাড়ি, যেটা শুরু করেছিলাম যে আলোচনাটি, সেই আলোচনাটি আর না বাড়ি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।